দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর রোজকার মতন আজকেও ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, মানে একটু গল্প করি। তো আজকের আমাদের মেনুতে ছিল শাক ভাজা। শাক ভাজা? দাঁড়াও, বলতে দাও। শাক ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, তারপরে হচ্ছে চিকেন কষা, সঙ্গে স্যালাড, এরপরে আছে চাটনি, তারপর আছে পাঁপড়, তারপর দই, রসগোল্লা, আইসক্রিম, পান। ভাবছো না কি ভুলভাল বলছে, মিথ্যা কথা বললাম। আজকের আমাদের শুধু হয়েছে চিকেন আর ভাত, ব্যাস। উচ্ছে আলু সেদ্ধ? ও, তার আগে উচ্ছে আলু সেদ্ধ ছিল। ভাত আর চিকেন, ব্যাস। এক বন্ধু কমেন্ট করেছে, তখন সুস্মিতা যখন রান্না করছিল বলেছে আজকে চিকেন হচ্ছে, ভাত আর চিকেন, ব্যাস। মানে ব্যাসটার মধ্যে একটা বেশ ব্যাপার ছিল আর কি। তা কি করব, এই খাচ্ছি, তাতেই সবাই বলছে সারাদিন খাই খাই। আবার শুধু একটা পদ হচ্ছে, তাতে আবার বলছে ব্যাস শুধু এই, তাতেই এত কিছু, এই রান্না করছি সেই রান্না করছি। কি করব, কোন দিকে যাব? তা কালকেও আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, মানে বলেছিলাম যে শুধু খাওয়ার ভিডিও দেখছে, আরও তো অনেক ভিডিও করছি, সেগুলো কেন দেখছে না। যাই হোক, সেটা কালকের ব্যাপার, কালকে মিটে গেছে। তা সেই জন্য বললাম যে এই যে আমি এতগুলো আইটেম বললাম, আমি যদি বলি কোনো কিছু দেখালাম না, দুপুরে একটা ভিডিও করলাম, বিকেলে একটা ভিডিও করলাম যে আজকের আমাদের দুপুরে এই রান্না হয়েছিল, এই মেনু খুব ভালো খেলাম, তাহলে কি ঠিক ছিল? নাকি আমরা বাস্তবে যেটা করছি, যেদিন যেটা খাচ্ছি সেটা দেখাচ্ছি, সেটা ঠিক? এরকম অনেক কমেন্ট আসে। এর আগে বেশ কিছুদিন আগে সুস্মিতার বাজার কি এনেছে দেখাচ্ছিল, তা সেখানে এক বন্ধু কমেন্ট করেছে এর চেয়ে অনেক বেশি বাজার আমার বাড়িতে আসে, আমরা ভিডিও করে দেখাই না। তা দেখাবেন, আমি বিশ্বাস করলাম না, আপনি মিথ্যা কথা বলেছেন। যেরকম একটু আগে আমি মিথ্যা কথা বললাম, এত এত মেনু হয়েছে, অনেকে খাওয়া নিয়ে ব্যাস এই, এর চেয়ে আমাদের তো মানে মেনু যা হয় গুণে শেষ করা যায় না খাওয়া নিয়ে। তারপরে এদের খাওয়া এই। এর আগের দিন আমি যেদিন বাইপাসে গিয়ে আমি আর সুস্মিতা চা খেয়েছিলাম, ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে, খুব খারাপ লাগলো, যে আপনাদের খাবারগুলো রোস্ট খাবার, এসব কেউ খায় না, মানে নানা রকম, মানে খুব খারাপ লাগলো। যে আমি মানছি আপনারা হয়তো 5 স্টারে খান, তাই বলে এই ধারণাটা ভুল যে বাইপাসের ধারে বা এমনি নর্মাল যে ধাবাগুলো, রেস্টুরেন্টগুলো, সেগুলো সব জায়গায় খাবার খারাপ হয় বা সেখানে আর কেউ খায় না। আমি একটা কথাই বলবো, আর সবাই কিন্তু 5 স্টার হোটেলে যাওয়ার মতন টাকা, হ্যাঁ আমাদের নেই। আমরা ওই রকম বসলাম খোলামেলা জায়গায়, দুটো চেয়ার নিয়ে চা খেলাম, গল্পগুজব করলাম, বাইরে প্রকৃতি দেখলাম, আমরা এটাই বেশি এনজয় করি, বেশি এনজয় করি। হ্যাঁ, কখনো ভগবান দিলে যাব 5 স্টারে গিয়ে খাবো, শখ করে খাবো, শখে যাব, দেখবো গিয়ে। সাধারণ আমরা সাধারণ মানুষ, যেটা হয় আমরা সেটাই দেখাই। যেদিন বাজার করি সেদিন যেমন দেখাই, হ্যাঁ, আবার কতদিন ধরে বাজারে যাচ্ছি না, সেটাও কিন্তু আমরা এইভাবেই চলছে, সেটাও দেখাই। এতে তো লজ্জার কিছু নেই। তা অনেকের অনেক রকম কমেন্ট আসে, সেই জন্যই আমি এটা বললাম। কিন্তু সবশেষে আমি একটা কথা বলবো, খাওয়া নিয়ে কখনো কোনো মানুষকে ছোট করবেন না। আজকের এই খাওয়া নিয়েই কথা হচ্ছিল। সুস্মিতা খাওয়ার আগে, খেতে বসার আগেও কিছুক্ষণ চোখের জল ফেলল। যাই হোক, সেসব পুরনো স্মৃতির কথা, সেগুলো নয় শেয়ার নাই করলাম। তো যে যাই খাক না কেন,
যেভাবেই খাক না কেন, তার কাছে না সেটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান। আজকে হয়তো আমি চিকেন ভাত খাচ্ছি, অনেক বাড়িতে হয়তো আজকে শুধু ভাতটাই হয়েছে, জল ঢেলে নুন দিয়ে খাচ্ছি, কিন্তু তার কাছে সেটাই অমৃত। তো সুতরাং খাওয়া নিয়ে কখনো কাউকে ছোট বড় কথা বলবে না, কারণ দুবেলা দুমুঠো খাওয়ার জন্যই আজ এই পৃথিবীর সমস্ত মানুষ লড়াই করে চলেছে। সব কিছু এই খাওয়ার জন্য, পেটে দুটো দেওয়ার জন্য। কেউ রেগুলার মাটন খাচ্ছে, কেউ রেগুলার চিকেন খাচ্ছে, কারুর হয়তো রেগুলার খাওয়া জুটছে না, কিন্তু যে যেভাবে যেটুকুনি খাচ্ছে না, সেইটুকুনি তাদের কাছে অনেক কষ্টের রোজগারে তারা খাচ্ছে। তো খাওয়া নিয়ে কখনো কাউকে বলা আমার মনে হয় উচিত নয়। এমনভাবে কমেন্টটা লিখেছে, লেখার পর তো বোঝা যায় সে কি বোঝাতে চাইছে। ভাত আর চিকেন ব্যাস, এই একটা টান। কেন ভাত আর চিকেন খাওয়া যায় না? শুধু 10 রকম পথ করলেই হেভি ব্যাপার, মানে তাহলে আমি সমাজে থাকতে পারবো, সমাজে টিকতে পারবো। যাই হোক, আর কি বলবো, এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।